কিন্তু উমর বাইরে যে উদাহরণটা দেখায় অনেকেই আছে। উমর ভাই যে এরকম কথা না, অনেকেই কিন্তু আছে যে একদম নিচু জায়গা থেকে, মানে একদম নিচু লেভেলের থেকে তারা টপ লেভেলে চলে গেছে। মনের ভিতর যদি আপনার কনফিডেন্স থাকে যে আমি তো যে এগুলো করি, যে আমি জীবনে এটা কিছু করতে পারবো। হে গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানাইতে চান, তারা বানাইতে পারেন। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মনে করেন যে আপনি পড়াশোনার পাশাপাশি আপনার হাতে অনেক সময় থাকে, ওই সময়টা আপনি অন্য কাজে ব্যয় না কইরা আপনি মনে করেন ছোট ছোট রিলস বা ব্লগ বা যেটা আপনার মানে টপিক ভালো লাগে ওই টপিকগুলো নিয়ে ভিডিও বানাইতে পারেন। কিন্তু ওইগুলা করতে গেলে আপনার মানে সময় লাগবে, প্রচুর পরিমাণ সময় লাগবে, মানে ফ্রি সময় লাগবে, যেই টাইমে আপনি ফ্রি থাকেন বা কাজ নাই বা বেকার বসে থাকেন ধরতে গেলে। যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আছেন আর কি, তাদের জন্য আমি আজকের এই কথাগুলো বলতেছি। আপনি ধরেন পড়াশোনার পাশাপাশি আপনি একটা পেজ চালাইলেন বা একটা ইউটিউব চ্যানেল চালাইলেন, বা আপনি মনে করেন কলেজে যাইলেন বা স্কুলে যাইলেন বা আপনি কোচিংয়ে যাইলেন, ওই সময় ছোট ছোট ক্লিপ করে আপনি শ্যুট কইরা আপনি ভয়েস ওভার দিলেন বা আপনি ক্যামেরার সামনে এসে কিছু কথা বললেন, ঠিক আছে? ওইগুলো আর কি কাইটা আপনি আপনার ফেসবুক পেজ বা ইউটিউবে যেটাই খুলেন আপনি খুইলা আপনি ভিডিওগুলো আপলোড করবেন। কিন্তু ওইগুলা করতে গেলে সময়ের থেকে বেশি আপনার লাগবে কি ধৈর্য। আপনার ধৈর্য শক্তি যদি অনেক বেশি থাকে তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু মনে করেন যদি আপনি ফেসবুকে আসলেন আইসাই বা ইউটিউবে আইসাই 1 মাস হইলো না, আপনার 2 দিন হইলো না, ইউটিউব চ্যানেল খুললেন, আপনি এখনই চাইতেছেন আপনার লাখ লাখ ভিউজ, লাখ লাখ ফ্যান ফলোয়ার চাইতেছেন, এটা সম্ভব না। কারণ এখন পর্যন্ত যারা মনে করেন ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে যারা মনে করেন এখন পুরাপুরি মনে করেন ভাইরাল বা যাদের ভিডিওগুলো দেখতে আমাদের ভালো লাগে, তারা কিন্তু আসলে একদিনে সবগুলা কিছু করে নাই। একদিনে তারা কিন্তু এত দূর আগে যায় নাই, তারা অনেক দীর্ঘ পরিশ্রম করেই কিন্তু এই জায়গায় তারা আসছে, ঠিক আছে? কিন্তু উমর বাইরে যে উদাহরণটা দেখায় অনেকেই আছে। উমর ভাই যে এরকম কথা না, অনেকেই কিন্তু আছে যে একদম নিচু জায়গা থেকে, মানে একদম নিচু লেভেলের থেকে তারা টপ লেভেলে চলে গেছে। তাদের কি ছিল? তাদের ছিল মেধা আর এবং ইচ্ছা শক্তি, ঠিক আছে? তারা এই ইচ্ছা শক্তি যদি আপনার থাকে, মনের ভিতর যদি আপনার কনফিডেন্স থাকে যে আমি তো যে এগুলা করি, যে আমি জীবনে এটা কিছু করতে পারবো, এরকম যদি কনফিডেন্স আপনার মনে থাকে তাহলে ইনশাল্লাহ আসতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর যদি এইটা মনে করেন যে আপনি আসলেন আজকে আইসাই মনে করেন লাখ লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখেন, বা এইগুলো দেখা যাইব না, ঠিক আছে? আমিও আমাদের জানেন, আপনারা অনেকে জানেন, আমাদের একটা সিরিয়াস পাগল টিম আছে, ঠিক আছে? এই টিমে আমরা কিন্তু প্রায় অনেক দিন ধরে, প্রায় 3-4 মাস ধরে কাজ করতেছি, ঠিক আছে? 3-4 মাস ধরে কাজ করতেছি। মোটামুটি ইনশাল্লাহ আমরা ভালো কিছু, প্রথম দিক দিয়ে শুরুটা এতটাও মানে ছিল না, ঠিক আছে? শুরুটা এতটাও ভালো ছিল না, আর এখনও এতটা ভালো যাইতেছে না, ঠিক আছে? এখনও এই কষ্টের ভিতর দিয়ে যাইতেছে। ইনশাল্লাহ কষ্টের পরে সুখ আছে। ধন্যবাদ সবাইকে।